রহমানের রহিম। উত্তরা 4 নম্বর সেক্টর নিবাসী জামান সাহেবের বড় কন্যা নেহা বিনতে জামানকে 10 লক্ষ টাকা দেনমত ধার্য করিয়া পার্থ মোহাম্মদ আবির হুসাইনকে বিবাহ করতে রাজি থাকলে বলেন মা আলহামদুলিল্লাহ কবুল। এইভাবে আমাকে ফোর্স করে কোনো লাভ নেই। আমি এই সংসার করব না, আমি ওখানে ফেরত যাব না। আমিও বেঁচে থাকতে তোমাকে এই কাজটা করতে দিব না। বাবা, আমি তো বলছি আমি এই সংসার করব না। আমাকে এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নাই। বলছি তো আমি ওখানে আর ফেরত যাব না। কি এখানে কি করতেছেন? সরি, চোখ লেগে গেছিল। চোখ লেগে গেছে তো নিজে বাসায় যে ঘুমান। আপনাকে তো বলছি চলে যেতে। বেরোন এখান থেকে। আম্মু, রাতে এত চিল্লাচিল্লি কেন? মানে কি হয়েছে? এই লোক আমার রুমে ঢুকে গেছে কেন? হ্যাঁ, চলে যেতে বলো। আমি বলতে চাই। আপনারা শুধু শুধু অস্থির হচ্ছেন। বিশেষ করে আমি কিচ্ছু মনে করিনি। ও বিয়ে করছে, হঠাৎ করে এত বছর আপনাদের সাথে থাকার পরে আমার বাসায় গিয়ে থেকে স্বাভাবিক, এটা যে কোনো মেয়ের জন্য একটা প্রেশার। এখন আর ওকে চাপ না দিই, ওকে একটু ওর মতো করে স্পেসটা দেন। বৌমা কই? কোনো সমস্যা হচ্ছে? কি সমস্যা? আসলে ও তো ওই যে ওর ফ্যামিলিতে এত বছর থাকছে বাবা মার সাথে, আসতে চাচ্ছিল, আমাকেও জোর করছে আমি যেন ওকে নিয়ে আসি, কিন্তু মনে হলো ভিতরে ভিতরে চাচ্ছে ওর ফ্যামিলির সাথে আর কয়েকটা দিন থাকতে। থাকুক না, নিয়ে আসবো না। আপনি কে যে আমাদের মাঝখানে কথা বল? তার আগে বল তুই কে? আমি রাফি, নেহার বয়ফ্রেন্ড। আর আমি নেহার হাজব্যান্ড। ওকে ব্যবহার দেখ। আপনি চুপ করেন। আপনাকে কত কিছু বললাম সেদিন, আপনার লজ্জা নাই? আপনি আবার আমার বাসায় আসছেন। আবার দেখছো আমার সাথে কিভাবে চোখ রাঙায় কথা বলতেছে। ওই বাসায় গেলে তো আমার গায়ে হাত তুলবে। এই লোকের সাথে আমি সংসার করব? হ্যাঁ, উনাকে এখান থেকে এখন চলে যেতে বলো। এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। না আঙ্কেল, অনেক বেশি হয়ে গেছে। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। অবশ্যই। স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছে, বললো খুব ইম্পর্টেন্ট। ওকে, পাঠান। আপনি কি করছেন এখানে? ভাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। গেট আউট। গেট আউট। ভাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। নেহা আমাকে ভালোবাসে ভাইয়া। মুখ সামলে কথা বলবেন। আপনি যে মানুষটাকে নিয়ে কথা বলছেন সে আমার স্ত্রী। কিন্তু ও তো আপনার সাথে ভালো নেই ভাইয়া। ও তো আপনার সাথেও ভালো ছিল না রাফি। আপনার পরিচয় কি? নেহার এক্স বয়ফ্রেন্ড। আমি নেহার হাজব্যান্ড। নেক্সট টাইম যদি আমার ওয়াইফের নামও আপনার মুখে শুনি না, মুখ ভেঙে দিব। কতদিন ধরে চেনেন নেহা? মানে আমাদের 6 বছরের রিলেশনশিপ ছিল। আমি কখন কোথায় যাই, কি করি না করি, ও সব কিছুর খোঁজ যেত। আমি খেয়েছি কিনা, আমি বাসায় গেছি কিনা, আমি ঘুমাইছি কিনা, সব কিছুর খোঁজ যেত। ও কি কখনো আপনার খোঁজ নিয়েছে একবারও? ডক্টরের কাছে যাবো মানে? কি উল্টাপাল্টা কথা বলতেছো তোমরা? কোনো কিছু তো ঠিক আমি ধরতে পারতেছি না। আমাকে টেনশন করতে না করতেছো, বলছো সবকিছু ঠিক হয়ে যাবে। আমার প্রবলেম, আমার কি সমস্যা? আমার তো সমস্যা। কে বলছে এসব? নেহা বলছে। এক্সকিউজ মি, আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা মিথ্যুক? হ্যাঁ, আপনি আপাদমস্তক একজন মিথ্যাবাদী। আপনার ভেতরে একটা কাজ করে, কিন্তু আপনি মুখে বলেন আর একটা। বিয়ের আগে যখন আপনার সাথে আমার কথা হয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম না কাউকে পছন্দ করেন কিনা? বলেছিলেন করেন না। সেদিন যদি সত্যটা বলে দিতেন তাহলে আমি আপনাকে বিয়ে করতাম না। কেন বললেন এমন? হ্যাঁ, মিথ্যা বলে
বিয়ে করে আমার লাইফটা হেল করে ফেলছেন। আমি আমার ফ্যামিলির মানুষের সাথে চোখে চোখ মিলাতে পারি না। আপনার পরিবারের সামনে আমাকে ছোট করছেন, প্রতিবেশীদের সামনে ছোট হচ্ছি, আমি অফিসে ছোট হচ্ছি। সবকিছু থেকে লুকিয়ে যে আমি নিজের সাথে থাকবো, আমি নিজের সামনেও প্রতিনিয়ত ছোট হচ্ছি। হাসির পাত্র কেন বানালেন আমাকে? আপনি একজন সেলফিশ, যে শুধু নিজেরটা ভাবে। আপনার নিজের স্বার্থের জন্য যদি পুরো পরিবারের গায়ে আগুনও দিয়ে দিতে হয় না, আপনি দিয়ে দিবেন। একটা বারও ভাববেন না এ থেকে বাঁচবে বা কে মরবে। আমি বোকা ছিলাম, আমি নিজের ভালোটা বুঝিনি, আপনাকে নিতে পারছি না। কি ভেবেছেন আপনি আপনাকে ছাড়া আমি মরে যাব? হ্যাঁ, আপনার মতো একটা জঘন্য মানুষের সাথে, একটা নোংরা মানুষের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই না। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, কখনো না কখনো তো সংসার গোছাবেন। আপনার জীবনে যে মানুষটা আসবে তার সাথে একই কাজটা করেন না যেটা আমার সাথে করেছেন। আমরা ছেলে মানুষ, অনেক ঝামেলা থাকি, আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু বলতে পারি না। তুই না আসলে আবিরকে ডিজার্ভই করিস, বুঝছিস? তোর জন্য ওই স্টুপিডটাই ঠিক আছে। আমরা ছেলে মানুষ, অনেক ঝামেলা থাকি, আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু বলতে পারি না। আমি না একটা ইডিয়েট। জীবনে ছোটবেলা থেকে নিজের জন্য যত সিদ্ধান্ত নিছি সবই ভুল ছিল। জানেন, আমি যে মানুষটাকে ভালোবেসেছি, আমি বলবো না সে একটা ভালো মানুষ, আমি এটাও বলবো না সে একটা খারাপ মানুষ, কিন্তু সে আমার জন্য না। কিন্তু কি করব বলেন, আমি তো ভালোবেসেছি। ওই যে বললাম না, আমি একটা ইডিয়েট। আমার নিজের জীবনের ব্রেকটা আমার হাতেই নেই। ভালোবাসা শুধু ভালোবাসাটাকে প্রকাশ্যে রাখতে হয়। রাগ, অভিমান, ঝগড়া, এগুলোকে উজ্জ্ব রাখাটাই ভালো। এখানে আসলেন কেন? আর কোনো উপায় ছিল না, কেন? একটা ক্লোজার দরকার ছিল। আমার মনে হচ্ছে আমি আপনার সাথে খুব খারাপ করেছি। আমি বিয়েটাতে রাজি না হলেও পারতাম। নেহা, আমি কখনো প্রেম করিনি, কখনো ভালোবাসিনি। এমন না যে কখনো ভালোবাসতে ইচ্ছে করিনি, জাস্ট নিজের অনুভূতিগুলোকে পাত্তা দিতে ইচ্ছে করিনি কখনো। ক্যাম্পাসে থাকতে আমার খুব নামডাক ছিল, বেশ কিছু প্রস্তাবও পেয়েছি। সাহস হয়। জানেন তো, একজন পুরুষ যখন একজন নারীর প্রেমে পড়ে তখন তার জীবনের কন্ট্রোলটা সে নারীর হাতে সঁপে দেয়। সে পুরুষকে তখন সে নারী সঞ্চালন করে। আমি কখনোই চাইনি আমার জীবনের ব্রেকটা আমার প্রেমিকার হাতে থাকুক। আমি সবসময় ভেবেছি খুব শখ করে একটা বিয়ে করব, সুন্দর করে একটা সংসার গোছাবো, আমার জীবনের ব্রেকটা আমার স্ত্রীর হাতে দিয়ে বলবো আমাকে সঞ্চালন করো। ইটস ওকে। সব গল্পের শেষ তো আর একরকম হয় না, তাই না? নেহা, আপনি মন ছোট করবেন না। আপনার কোনো দোষ নেই, আপনার কোনো ভুলও নেই। মানুষ কখনো ভুল হয় না, কিছু কিছু সিদ্ধান্ত ভুল হয়, কিছু কিছু সিচুয়েশন ভুল হয়। আমার জীবনে আপনি আর আপনার জীবনে আমি ভুল সিদ্ধান্ত, এটা আপনার জন্য। কি এটা? ডিভোর্স লেটার আমার সই দেওয়া আছে, আপনি সই করে সাবমিট করে দিলেই হবে। আই উইশ ইউ আ ভেরি বিউটিফুল লাইফ উইথ রাফি। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, দুইটা মানুষের মাঝে, দুইটা পরিবারের মাঝে। আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, ডিভোর্সের 90 দিন পার হলেই আমি তোমাকে বিয়ে করে ফেলবো। ডিভোর্স পেপার কই, সাইন করছে? যখন দেখছো আমি বিয়ে করে ফেলতেছি, সুখী হতে যাচ্ছি, তখন আসছো না আমার জীবন ধ্বংস করতে। আসলে জীবনে খারাপ মানুষ না আসলে ভালো মানুষের কদর বোঝা যায় না। আবির কোথায়? আবিরের ফোন অফ, ফোন দিয়ে যাচ্ছি ফোন অফ। কোথায় ও? ডাক দেন। কি হয়েছে বল? কেমন বলি তুমি? পাখি খাঁচায় ভরো না। যে পাড়ার বণিক আমি, তারা ব্যবসা করে না। ওমা, পাখি যদি উড়ে যেত? ছেড়ে দিতাম। গল্পের শেষ কি হতো? আমি হেরে যেতাম।